Kasi ano kurma na. Oh, yeah. আমাদের দেশে যে বকফুল হয় বকফুলের মতনই এমন কিছু বকফুল খায় এখানে খায় না। 친구는 후대다 그랬어. 그래서 그래. এটা চিন্না থাকা দিবা রিভারই সমুদ্রের মতো আর আমাদের দেশে সমুদ্র রিভার তো খুব দূরের কথা সমুদ্র বোঝা যায় না এত পরিষ্কার করে রাখে আমাদের লোকজন। একটা ফুল সাকুরা ফুল ওই পাশটাতে ফুটে গেছে। আর এই পাশটা হচ্ছে যে দেখেন কি অবস্থা কি সুন্দর এই জিনিসগুলো বিদেশে আসলে মনোমুগ্ধকর অবস্থা সার্ভিস।
হাঁটতে বের হলাম একটু বিকালবেলা। ওই সময় পায়ের সমস্যা, পায়ে একটু ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে। ডাক্তার বলছে রেস্ট করার জন্য, বলছে ভালো হলে হাঁটতে বের। একটু কিছুটা ভালো হয়েছে, এখন হাঁটতে বেরিয়েছে, আবার সাইকেল নিয়ে হাঁটতে বেরিয়েছে। আমি দেশে থাকতে এমন কিছু জায়গায় গেছিলাম যে হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে গেছি, পরে আসার সময় রিক্সা দিয়ে আসতেছে, এমন হাঁটায় হাঁটছি। তো আমার এই সেম এই কথাটা মনে হইলে পরে এখানে ট্যাক্সি, ওইখানে তো রিক্সা নেয় না। দেখেন লঞ্চ এই তো স্পিড যাচ্ছে, বাচ্চাদেরকে ঘুরাইতে দেয় সমুদ্রে। ওই কথা চিন্তা হইলে আর কি, দেশের কথাটা মনে হইলে হুট করে পরে এখানে তো রিক্সা নাই। আমি কত দূর হাইটে গেলে পরে আবার ট্যাক্সি নিতে হইলে আমার একদিনের স্যালারি যা আছে সব যাবো পুরাই। এই দেশের ট্যাক্সির প্রচুর ডিমান্ড, সবাই গাড়ি আছে তো ট্যাক্সি সবাই কম বেশি চলে না। যারা বিদেশ থেকে আসে আবার বিপদে করে চালায় না চলে, তাদের কাছ থেকে আবার পুরা উসুল করে ফেলে। এদেশে হর্ন দেওয়াটারে ব্যাড ম্যানার মনে করে। তো সাইকেলের যে আওয়াজটা হয় ওই আওয়াজটাই হর্ন থেকে বেশি। আর নিজের কাছে আর কি লজ্জা লাগে আওয়াজ দিলে। ব্রেক করলে দেয় আওয়াজ, তেল মারলেও সেমই, তেল মারলে ওই যে ব্রেক হয় না, তেল না মারলে দিব আওয়াজ। কি যে একটা সমস্যা আছে জীবন নিয়ে। স্কুল বাস আসার সময় কি সুন্দর করে সাজায় রাখছে। জাপানিজদের জীবন বৈচিত্র্য অনেক অনেক ক্রিটিক্যাল। থিয়েটার শোরুমের থিয়েটার শোরুম টয়েটা, একজনের আর কি স্পেলিং ইয়ে হয়, সাউন্ড হয়, কেউ বলে টুয়েটা, কেউ বলে টয়েটা। জাপানিজরা টয়েটা বলে। তো কী হবে শিওর উচ্চারণটা টুয়েটা 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 নাকি টয়েটা কোনটা, স্পেলিংটা যেটাই আছে আওয়াজ টিউনটা দুই রকম আছে। এই যে মামু দেখতেছে, মামুরে দেখে না মনে হয় যে লাইটওয়ালারা, সেই জন্য সামনে গেছিল, তারা দেখছে দাঁড়া গেছে। গাছ তো আজকে পরিবেশটা আসলেই অনেক সুন্দর আর কি, অন্যান্য দিনের তুলনায় ভালো একটা সুন্দর দিন যাচ্ছে, সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশ। আমি উল্টা রাস্তায় চলে এসেছি, বাট এই রাস্তায় কোনো নাম ঠিক না, অবশ্য এই করবে। আমি আস্তে আস্তে চালাচ্ছি বা ভিউ নিতেছি, দেখ জিজ্ঞেস করলে বললে পরে এই করে দেবে, তো করবে না।
এই দেওয়ালটা জাপানের কমন দেওয়াল, এখন যে দেওয়ালটা গিয়েছে মূলত। দেখেন একটা পার্কে সাকুরা ফুল ধরে আছে। এখন কিন্তু জাপানের সাকুরার সময়, সাকুরা সিজন চলতেছে। 4 মাসের শুরু হবে, তো এর থেকে সাকুরা সিজন শুরু। বুড়ো লোকদের আবার নিজস্ব গাড়ি আছে, পয়সাওয়ালা বুড়াও আছে, পয়সা ছাড়া কম পয়সাওয়ালাও বুড়া আছে। অনেকগুলো অনেক স্ট্রাগল করে পড়ালেখা করে অনেক ভালো জায়গায় থাকে, ভালো বেতনে চাকরি করে। জীবন, বাচ্চা নাই কুকুর নিয়ে ঘুরাইতেছে। হতে পারি কি ট্রেন লাইন নাকি? কোথায় চলে আসলো? খাসি তো সিটি সেন্টার কিনা? চোখের মতো জায়গা তো মনে হয় যে মানুষজন নাই। এই যে ফরেনাররা আসছে, হোটেলে ছিল, এখন চলে যাচ্ছে। Japanese taxi. Porque aqui é uma serviço. আমি কিন্তু গুগল ম্যাপ থেকেও ভালো রাস্তা চিনি। প্রথমে আসছি আর জাপানে সব মনে হতো যে আর কি, যেখান দিয়ে তাকায় সেম জায়গা, সেম কিছু, সেমই মনে হইতো। আমি গুগল ছিল না দেখা প্রথম যে রাস্তা দিয়ে স্কুলে যাইতাম ওই রাস্তা দিয়েই আমি প্রায় 4-5 মাস কন্টিনিউ করছি। পরে যখন দেখলাম যে এছাড়াও সেম রাস্তা দিয়ে আরও তাড়াতাড়ি যাওয়া যায়, আমি কেন বারবার ওই রাস্তা দিয়ে যেতেছি। পরে আস্তে আস্তে নিজে হাঁটতাম, বের হইতাম, দেখতাম
কোথায় আছে, কই আছে, ট্রেন যাচ্ছে। গ্রীষ্মকালীন একটা ভাইব চলে আসছে। 4 মাসের শুরু থেকেই একটা গরমের ভাইব আসবে। 8 মাস পর্যন্ত, 9 মাস পর্যন্ত প্রচুর গরম দেবে, তারপর আবার শীত। আজকের জন্য এখানেই শেষ। বাই বাই সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।